নমস্কার, মৌপিয়ার পরিবারের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে একদম সকাল সকাল ভিডিওটি শুরু করছি। আর আজকে ভিডিওতে আমরা দুজনেই সকাল সকাল নেমে পড়েছি কাজে। আমি লেগে পড়েছি ঘর সংসারের কাজে, আর একজন লেগে পড়েছে নিজের কাজে। এই যে তোমার চা। আজকে সকাল সকাল উঠে পড়তে হয়েছে এই কাজের জন্য। এখনো ঠান্ডা কাটেনি, মাথায় টুপি। এত সুন্দর একটা এই পিসটা এত সুন্দর কাজ করা। এই দেখুন, এটা যার ব্লাউজ, তার আজকে বিয়ের অনুষ্ঠান, তাই তো? বিয়ের যে বিভিন্ন রকম অনুষ্ঠানগুলো থাকে, তো সেটার মধ্যে মনে হয় কিছু একটা রয়েছে আজকে, যার জন্য হুড়োহুড়ি করে এই ব্লাউজটা করা হচ্ছে। কারণ পিসটা অনেক দিন আগে এসে গেছিলো। পিসটা তো এমনি প্লেন, কিন্তু এই পুরোটা কিন্তু কাজ করা, হাতে কাজ করা, যার জন্যই এতটা সময় লেগেছে। এই দেখুন, এটা বাইরে থেকে নিয়ে এসছে, হাতের কাজটা অন্য কেউ করেছে। এত সুন্দর হাতের কাজ। ওটা একটু দেখাও, ওই পাটটা। এই যে এটা হচ্ছে হাতের। অনেক দিন আগের করা এই ভিডিওটা, কিন্তু এই কয়েকদিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে, আর এমন কিছু ঘটনা ঘটে গেছে যে ভিডিওগুলো আর সেরকম কিছু কাজ করা হয়নি। নানান ধরনের সমস্যার মধ্যে দিয়েই কাটছে। সমস্ত ধরনের সমস্যা যেন একেবারেই এসে পড়েছে ঘাড়ে। মন মেজাজও কারোর খুব একটা ভালো ছিল না। কিছু মাস আগেই তো আমরা জলপাইগুড়ি থেকে ঘুরে আসলাম, আর সেখানকার ভিডিওতে তো আপনারা ঠাকুমাকে দেখেছেন। তো পুরো সুস্থ সবল মানুষ হঠাৎ করেই কিন্তু বাথরুমে এসে পড়ে যায়, আর পড়ে গিয়েই কিন্তু তার কোমরের হাড়টা একটু ফ্র্যাকচার করে, আর সেখান থেকেই কিন্তু প্রায় শয্যাশায়ী সে। তো কিছু মাস ভালো ছিল, কিন্তু তারপরে আর তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব হলো না। আসলে বয়সটাও তো হয়েছে অনেক, আর এই বয়সে যদি হাড় ভেঙে যায় তাহলে তো কোনোভাবেই সেটাকে সারিয়ে তোলা কোনোভাবেই সম্ভব না, আপনারা জানেনই। তো যাই হোক, এবারে আমাদেরও বাড়িতেও নানান ধরনের সমস্যা, কারণ আমরা তো এখানে ভাড়া দিয়ে থাকি। তো এই ঘরটাও কিন্তু আমাদের চেঞ্জ করার আছে ইতিমধ্যেই। তো সেই নিয়েও আমাদের ঘর খোঁজাখুঁজি, নানান ধরনের সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছিল এই কয়েক মাস। এই জন্যই আর কোনোভাবেই কিছু কাজ করে উঠতে পারছিলাম না। সামনেই তো বোনের বিয়ে, আপনারা তো জানেনই, সেখানেও আমাদের যাওয়ার আছে। আর আমি গেছিলাম মাঝখানে ঠাকুমার কাজে, ছেলে আর বাবা বাড়িতেই ছিল ওর পিসি ঠাকুমার কাছে। কারণ সবাই মিলে যেতে পারিনি, কারণ ওর বাবারও তো সমস্ত আর্জেন্ট কাজ আছে, সেগুলোও তো গুছিয়ে যেতে হবে। যাই হোক, সেখানকার সমস্ত কাজ তো মিটে গেছে, আর কিছুদিন পরে ঠাকুমার বাৎসরিক কাজটাও ওখানে হয়ে গেছে। তো সমস্ত কাজই হয়ে গেছে, কারণ বিয়ের তো প্রায় সমস্ত ক্যাটারার থেকে শুরু করে সব বুক করা হয়ে গেছে। এই জন্য ওরা বাৎসরিক কাজটা তুলে দিল, আর বিয়েটা যেরকম ডেটে হচ্ছিল সেই ডেটেই হবে। আর আমাদেরও সামনে যাওয়ার আছে, তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে কিছুদিন যাবত তো ভিডিও সেরকমভাবে আসেনি। এই যে দেখুন, পুরো ব্লাউজটা এরকম হলো ঠিক দেখতে। এত সুন্দর লাগছে দেখতে, পুরো বডিতে এরকম কাজ করা, আর কাজটা এত অপূর্ব হয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। একটু ব্যাক পোর্শনটা দেখাও। এই যে দেখুন, খুবই সুন্দর হয়েছে ব্লাউজটা দেখতে। পুরো বডিতে এত সুন্দর কাজ করা। একটু তুলে দেখাও, ফ্রন্ট পোর্শনটা দেখাও। দারুণ লাগছে। আজকে সকালে জলখাবারে তৈরি করছি চিড়ের পোলাও। এটা আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে, ছেলে, বাবা, আমি সকলেই পছন্দ করি। তো সামান্য একটু তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম, আর এদিকে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কারি পাতাটা ঘরে ছিল না, তাই আর সেটা আনারও কোনো রকম আর ঝামেলা করলাম না, কারণ এতেও ভালো লাগে খেতে। একটু ছোটো ছোটো করে আলু, একটু গাজর আর একটু পেঁয়াজ কুচি, এই দিয়ে কিন্তু সকালের জলখাবারটা কিন্তু দারুণ হয় চিড়ের পোলাও। আর চিড়েটাকে তো আমি আগেই ধুয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। আর চিড়েটাকে একটু জল ঝরিয়ে রাখলে কি হয় যে চিড়েটা সেই দলা পাকিয়ে যায় অনেক সময় চিড়ের পোলাও করলে, সেরকমটা হওয়ার কিন্তু আর কোনো চান্স থাকে না। তাই চিড়েটাও একটুখানি ড্রাই হয়ে যায়, আর পোলাওটাও কিন্তু বেশ ঝরঝরে হয়। এই যে ছোটো ছোটো করে সমস্ত কিছু সবজিগুলোকে কেটে নিয়ে এবারে এগুলোকে ভেজে নিচ্ছি।
আরও অনেক ধরনের সবজি কিন্তু এতে দেওয়া যেতে পারে, কিন্তু আমার ঘরে যতটুকু ছিল আমি সেটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ ধরে কিন্তু সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে কিন্তু আবার সবজিগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। সবজিটা ওইদিকে ভাজা হচ্ছে, আর এই যে দেখুন চিড়েটা পুরো একদম ঝরঝরে কিন্তু হয়েছে চিড়েটা। দেখুন এরকমভাবে চিড়েটাকে জল ঝরাতে দিলে কিন্তু মানে চিড়ের পোলাও করলে যেরকম দলা পাকিয়ে যায় অনেক সময়, এরকম হওয়ার কিন্তু কোনো চান্স নেই। চিড়েটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এতে সামান্য পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবারে সব শুদ্ধকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর কিন্তু ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। যে আজকের সকালের জলখাবার চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। দেখি এবারে খেতে দেই, খেয়ে কীরকম হয়। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, সুন্দর ঝরঝরে হয়েছে না? খুব সুন্দর কিন্তু হয়েছে, যেহেতু জল ঝরিয়ে রেখে দিয়েছি না অনেকক্ষণের জন্য, খুব সুন্দর হয়েছে। এই যে আরেকজনের দুষ্টামি শুরু হয়ে গেছে, এই যে পাপান। কি করছিস? খাও। এই যে আরেকজন আসন গোছাচ্ছে। ও ভীষণ গোছাতে ভালোবাসে, ও সারাদিনই কিছু না কিছু গোছাচ্ছে। কি রে, তুই সকাল সকাল আসনগুলোকে নিয়ে এরকম করছিস কেন? এগুলো তো গোছানোই ছিল, আবার এগুলোকে এলোমেলো করে গোছাচ্ছিস। এলোমেলো ছিল। গুড মর্নিং বলো, এদিকে তাকিয়ে বলো গুড মর্নিং। বাবা রে, কি করছিস? লেখ। লিখছি তো, এটা দাগ না দিলে কিভাবে লিখবো? সেবার লিখতে হবে। সে 45 তারপর কি হয়? হ্যাঁ টাইম 6 হ্যাঁ। ছেলে ওইদিকে একটু লিখছে, আর আমি ওর জন্য তৈরি করে নিলাম একটু বিটের রস, সামান্য পরিমাণে পাতিলেবু আর একটু দিয়ে দিচ্ছি বিট নুন, তাহলে বেশ খেতে এটা ভালো লাগে। চলুন এবারে ছেলেকে দেই কি বলে। নাও খেয়ে নাও। পাপান খুব ভালো ছেলে, খেয়ে নেবে। নাও খাও, ভালো খেতে হয় তো, তুমি তো আগেও খেয়েছো। লেবুর রস দিয়ে দিয়েছি, নাও খাও। খাও, পুরোটা খেয়ে দেখাবে কিন্তু, সবাই দেখবে। খেয়ে নাও, ঢক করে খেয়ে নাও, একবারে ঢক করে খেয়ে নাও, তাহলে কিছু মনে হবে না। খাও। এই তো বাবা, ঠোঁটটা পুরো কালার হয়ে গেল তোমার। কেন, টক বেশি হয়েছে? আচ্ছা খাও, তাহলে একটু লেবুর রসটা বেশি হয়ে গেছে। ওই দেখ রং দেখাও, দেখাও গ্লাসটা দেখাও। পাপান খেয়ে নিয়েছে। এই তো গুড বয়। এই যে পাপানের স্নান হয়ে গেছে, স্নান করে পাপান ম্যামের হোমওয়ার্কও কমপ্লিট করে নিয়েছে। ম্যামের আগের দিন একটা ড্রয়িং দিয়েছিল, দেখাও কি এঁকেছো। ও আচ্ছা, এখনো রং গোছাচ্ছে। ও তো আবার ভীষণ গোছগাছে, মানে ওর সব থেকে বেশি ভালোবাসে গোছগাছ করতে। তাড়াতাড়ি করছো, ড্রয়িংটা দেখাও। বাবা কি সুন্দর এঁকেছে পাপান। এদিকে ঘোরাও, তাহলে ভালো করে দেখতে পারবো। হ্যাঁ এইদিকে খাতাটা একটু ঘুরিয়ে দেখাই। এ বাবা রে, এই যে কি এঁকেছো পাপান? এটা মা সরস্বতী। বাবা কি সুন্দর, রংটা তো দারুণ হয়েছে। এটা হচ্ছে সব পিচগুলো, এই হাতে এগুলো সব হচ্ছে পিচগুলো হচ্ছে ম্যাম করেছে। এই মুখ করে, এই গলাটা বললাম আমি ম্যামকে এই গলাটা আমি একাই করতে পারবো, তাও ম্যাম করলো। এই গানটা আমি একা করেছি, এই পিচ কালারটা, মুখটা আন্টি, আর এই ঠোঁটটাও আন্টি, আর এই বোর্ডারগুলো আন্টি করেছে, আর টিপটাও আন্টি করেছে, আর এইটা
এগুলো তুমি করেছো তাই তো? আর এই আঁকাটা কে করেছে? মানে এই আঁকাটা হচ্ছে ম্যাম করেছে, তুমি ড্রয়িংটা করলে, মানে কালারটা করলে। আমি করেছি আর এইটা আঁকাটা পাপান করেছে। এটা ম্যাম করেছে। আর হচ্ছে এটাও আর খুব এই সুন্দর। পিচটা আমি একা করেছি, এই পিচটা একা করেছি। তারপর এখানের মধ্যে কিছু কিছু কালার ম্যামও করেছে, কিছু কিছু কালার পাপান করেছে। এই যে যতটুকু বাকি ছিল স্নান করে এটা কমপ্লিট করলো। আর এই ড্রয়িংটা পাপান একা করেছে। মা তারপরে এই বাকিগুলো আমি খুব সুন্দর করেছে। ম্যাম শুধু পিচটা করেছে। আর তাই হচ্ছে বলো কি বলছিলে? তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমি এঁকেছি আর এটা ম্যাম এঁকেছে। আমি মুখটা পুরো করেছি, বাকি সব একটু ম্যাম আমাকে হেল্প করেছে। একটু হেল্প করেছে তাই তো? আর হচ্ছে এইটা এখানে দিয়েছি কেন, হ্যাঁ। এই কালারটা এখানে লেগে গেলে হচ্ছে হোমওয়ার্কটা নষ্ট হয়ে ও যাবে। আরো বাকি আছে দুটো হোমওয়ার্ক। হ্যাঁ, এই দুটো ম্যাম আঁকতে দিয়েছে আর এইটাও কালার করতে হবে আর এই দুটো আঁকতে হবে শুধু। ও এই জন্য ওটা দিয়েছো তাই তো পৃষ্ঠাটা, কিন্তু তোমার তো এখানে একটা খবরের কাগজ দিতে হবে। ও থাক না একটুখানি। তুমি জিতে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।